খুবই ইরিটেটিং এবং সাধারণ, এইভাবে দেখানোর মতো না। জানো তো, প্রথম যেদিন তোমাদের সাথে হোম ট্যুর ভিডিও শেয়ার করেছিলাম, এইরকম একটা কমেন্ট পেয়েছিলাম। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, চলো আজকে সেখান থেকেই হোম ট্যুর ভিডিওটা শুরু করি। ওই দিন তো পুরো একতলাটা ঘুরে দেখিয়েছিলাম, চলো আজকে দোতলায় কি কি রয়েছে সেটা দেখাই। এখানে সিঁড়ি দিয়ে উঠেই একটা খোপ মতো রয়েছে। এখানটায় না বেশ কয়েকটা চালন এবং আরো কিছু চাষের কাছে ব্যবহার করা জিনিস রয়েছে। তো ভিডিওর শুরুতে আমি একটা কথা ক্লিয়ার করে দিই। আমি আগের দিনও ভিডিওর শুরুতে বলেছিলাম, আমাদের কিন্তু একেবারেই চাষি বাড়ি। তো চাষি বাড়ির ভেতরটা যেমন হয় তেমনই হবে। এবারে কেউ যদি মনে করো চাষির বাড়ির ভেতরের জিনিসপত্রগুলো আম্বানির বাড়ির মতো হবে, তাহলে আগেই বলবো ভিডিওটা স্কিপ করে যাও। কারণ পুরো ভিডিও দেখে শেষে ইরিটেটিং, ভীষণই সাধারণ, দেখানোর মতো না এইসব কমেন্ট করো না প্লিজ। কারণ তোমাদের কাছে যেটা অতি সাধারণ, আমাদের কাছে কিন্তু সেটা প্রাপ্তি। যাই হোক, চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। তো দোতলায় না 4টে রুম রয়েছে। প্রথম যে রুমটা আমি শেয়ার করছি, এই রুমটায় বিশেষত কেউ থাকে না। কুট্টুস যখন ছিল তখন তো শীতকাল ছিল, তো পুরো শীতটায় ওরা এই রুমটায় ছিল। এই রুমটায় বেশ ভালো রোদ আসে এবং এখন বর্তমানে বাবা এখানটায় বসে অফিসের কাজকর্ম করে। এবং এখানে এই ড্রেসিং টেবিলটা দেখছো, এটা আমার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল এবং তার সাথে একটা চৌকি রয়েছে। চৌকির উপরে বেশ কয়েকটা বালিশ রাখা রয়েছে এবং তার সাথে কাঠের তৈরি ছোট একটা আলমারি রয়েছে এবং তার উপরে রয়েছে মা বাবার ছবি। আর জানো তো, আমাদের বাড়িতে যা তোমরা কাঠের জিনিস দেখতে পাচ্ছ, সবই কিন্তু বেশিরভাগ আমাদের বাড়ির কাঠ দিয়েই তৈরি এবং বাড়িতেই বানানো। এই রুমটারই অপোজিট সাইডে আরো একটা রুম রয়েছে। এই রুমটা বাবা বেশিরভাগ সময় ইউজ করে। দিনের বেলাটায় এখানটাই থাকে, আর বিশেষ করে যখন মোবাইল ইউজ করে তখন এই রুমটাতেই থাকে। কারণ আমাদের বাড়ির যে ওয়াইফাইটা রয়েছে না, তার নেটওয়ার্ক কভারেজটা খুব একটা ভালো না। ওপরের তলায় এই রুমটা পর্যন্তই আসে নেটওয়ার্কটা। তো বাবা যখনই মোবাইল দেখে এই রুমটাতেই থাকে এবং তার সাথে এখানে একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে। তার সাথে রয়েছে ছোট একটা চৌকি এবং সাথে একটা টেবিল, এবং এই টেবিলটার ওপর বাবার কিছু ওষুধপত্র, সাথে সিসিটিভির মনিটরটাও রয়েছে। তার সাথে একটা আলমারি, একটা আলনা। এরপরে এই রুমেরই আরেকটা দরজা দিয়ে চলে আসলাম আমরা বারান্দায়। আমাদের বারান্দাগুলো কিন্তু বেশ বড় বড়। আর ওপরের তলার বারান্দাটা তো একদমই ফাঁকা ফাঁকা। এখানে একটা বেসিন রয়েছে, ছোট একটা মিরর রয়েছে। তারপরে সোজা চলে যাচ্ছি এই বারান্দার অপর প্রান্তে। আর আগের যে রুমটা তোমাদেরকে দেখালাম না, এই রুমটারও দেখো এই সাইড দিয়ে একটা দরজা আছে যেখান দিয়ে তুমি বারান্দায় বেরিয়ে আসতে পারবে। আর বারান্দাগুলোতে যাতে সবসময় সুন্দর আলো বাতাস খেলতে পারে, তার জন্য বাবা এগুলোকে একদমই খোলামেলা রেখেছে। মায়ের ইচ্ছে ছিল বারান্দার গ্রিলগুলোতে একটু স্লাইডিং কাঁচ লাগিয়ে দেবে, বাট বাবা বললো এভাবেই খোলামেলা থাক। তো যার জন্য মাঝে মধ্যে না ছোট হনুমানের বাচ্চাগুলো এই ফাঁক দিয়ে ঢুকে যায় এবং অনেক কষ্ট করে ওগুলোকে বের করতে হয়। আর এই বারান্দাটা দিয়ে সোজা চলে আসলে এখানে রয়েছে ছোট একটা রুম। আর এই রুমটা জানো তো, আমাদের নিচে যে ঠাকুর ঘরের বারান্দা রয়েছে তার ওপরের জায়গাটা। এর সাথে কিন্তু একটা ছোট ঠাকুর ঘরও করা রয়েছে। ইন ফিউচারে প্ল্যানিং করে এসব করা হয়েছে, বাট আমার যেহেতু একটা ছোট স্টুডিওর দরকার ছিল, তাই এই জায়গাটাকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। যখন আমার ভিডিও করার প্রয়োজন হয় আমি এখানেই ভিডিও করি মাঝে মধ্যে, তবে বেশিরভাগ সময় নয়। আর এখন তো যেহেতু গরম ভীষণভাবে বেড়ে গেছে, এখানটা দাঁড়িয়ে না আর ভিডিও করতে পারি না, খুব কষ্ট হয়। তো এই রুমটার সাথেই রয়েছে ঠাকুর ঘর। এই রইল ঠাকুর ঘরের দরজা এবং এই রইল ঠাকুর ঘর। যদিও এটাকে এখন ঠাকুর ঘর বলা চলে না, একটা স্টোর রুমের মতো ইউজ করা হচ্ছে। ঠাকুরের যা বাসনপত্র রয়েছে, তার সাথে চাল, গম, ডাল, পেঁয়াজ সবকিছু এখানে স্টোর করা হয়। কিন্তু ভবিষ্যতে ধরো মা বাবা তো আর কেউ থাকবে না, আমরাও থাকবো না। তো তার জন্য যাতে দুটো ফ্যামিলি রেন্টে দেওয়া যায় এবং প্রত্যেকটা ফ্যামিলি নিজেদের মতো করে সংসার গুছিয়ে নিতে পারে, ঠাকুর ঘর থেকে শুরু করে সব ইউজ করতে পারে, তার জন্য সেইভাবেই এই রুমগুলো করা হয়েছে। আর এই ঠাকুর ঘরের সাথেই রয়েছে আরো একটা রুম। এই রুমটাতেও একটা বেড রয়েছে, রয়েছে একটা ওয়াশিং মেশিন। এই রুমটা বিশেষত আমার দিদুন যখন আসে তখনই একমাত্র ইউজ হয়, এছাড়া কেউই থাকে না। আর এখানটা দিয়ে একটা জানলা করা রয়েছে। যদি ফিউচারে প্রয়োজন হয় তাহলে এখান দিয়ে একটা সিঁড়ি করে দেওয়া হবে, যেহেতু দুটো ফ্যামিলি আলাদা থাকবে। তো সিঁড়ি নিয়ে যদি কখনো সমস্যা হয়, তো বাবা সেই আইডিয়া করে এখান দিয়ে একটা বড় জানলা রেখেছে, ইন ফিউচার একটা সিঁড়ি করে দেওয়া হবে। আর এই বেডটা জানো তো প্রায় 20 বছরের পুরনো।
আমাদের বাড়ির যা জিনিসপত্র দেখবে সব বেশিরভাগই পুরনো, নতুন সেভাবে কিছুই আসবাবপত্র কেনা হয়নি। আর এই বেডটার নিচে দেখো সব আলু স্টোর করা রয়েছে, চাষি বাড়ি বলে কথা, বেশিরভাগ জিনিসই স্টোর করা থাকে। তো চলো এবারে বাকি ঘরগুলো তোমাদেরকে ঘুরে দেখাই, তার আগে ঘরের লাইটগুলো অফ করে দিলাম। ও রুম দেখানোর আগে চলো আগে বাথরুমটা দেখে নিই। ওপরে দুটো বাথরুম রয়েছে, একটা ওই রুমটার সাথে অ্যাটাচ আর এটা আলাদা করে করা রয়েছে। আর এই বাথরুমটাতে জানো তো একটা বাথটবও রয়েছে। তো আমিও আমার নতুন বাড়িতে ভেবেছিলাম বাথটব বসাবো, কিন্তু এই বাড়িতে বাথটব বসানোর পর আমি যেটা দেখেছি, বাথটবটা না খুবই রেয়ার ইউজ করা হয়। সোনাই তাতাই হয়তো দু একবার ইউজ করেছে যখন প্রথম প্রথম আমরা এই বাড়িতে আসি। তারপরে তো যেমন বাথটব তেমনই পড়ে রয়েছে, কেউ ইউজ করে না। তার জন্য আমার যে বাথটব বসানোর একটা স্বপ্ন ছিল সেটা আমি পুরোপুরি ক্যান্সেল করেছি। তো এই বাথরুমের লাগোয়া রয়েছে আরো একটা বেডরুম, এখানটা সাধারণত আমার মা বাবা থাকেন। আর এই রুমটায় রয়েছে একটা বেড, সাথে রয়েছে একটা ওয়ার্ড্রোব। আর এই এত বড় একটা ওয়ার্ড্রোবের ভিতরে কি জিনিস আছে তোমরা শুনলে অবাকই হবে। সব আমার মায়ের কাঁথা বালিশ কম্বল এইসব দিয়ে একেবারে ঠেসে ঠেসে ভর্তি করা। আর এই রুমটাতেই একমাত্র আমাদের এসি রয়েছে, গোটা বাড়িতে আর কোথাও এসি নেই, যদিও প্রয়োজন পড়ে না। বিশেষ করে নিচের তলাতে তো একেবারেই প্রয়োজন পড়ে না। তবে গরমকালে উপরের রুমগুলো কিন্তু ভীষণ ভাবে গরম হয়ে যায়, যার জন্য ওই একটা এসি বসানো রয়েছে। বাড়িতে কখনো লোকজন আসলে ওদের এই রুমটাতেই শুতে দেওয়া হয়। তো চলো রুমটাও দেখে নিলাম, এইবারে চলে যাই ওপরের রান্নাঘরে। ওপরে একটা আমাদের নিরামিষ রান্নাঘর রয়েছে, কারণ কি তোমরা তো জানোই আমাদের বাড়িতে রাধা মাধব গোপাল গোবিন্দ রয়েছে। তো তার জন্য প্রায় সময় ওই ঠাকুরের ভোগ এইসব আচার অনুষ্ঠান লেগেই থাকে। তার জন্য উপরের রান্নাঘরটায় আলাদা করে নিরামিষের একটা গ্যাস ওভেন, ফ্রিজ, বাসনপত্র এবং তার সাথে মশলাপাতিও রাখা রয়েছে। আর আমাদের বেশিরভাগ মশলাপাতি যেমন ধরো হলুদ তেল এগুলো কিন্তু সব বাড়ির তৈরি। আমাদের হলুদ চাষও হয়, মাঝে মধ্যে সর্ষে চাষ হয়। আর যদি সর্ষে চাষ না হয় সর্ষে কিনে ভাঙিয়ে নেওয়া হয়। তো এই রান্নাঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তবে এখানকার উপরের জিনিসপত্রগুলো কিন্তু কিছুই গোছানো নেই, কারণ বাড়িতে তো সেভাবে কেউই থাকে না। তো চলো এবারে ছাদটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ছাদের পরিবেশটা খুবই সুন্দর, ওপরে দাঁড়ালে তোমরা চারিদিকটাই সবুজ দেখতে পাবে। যেহেতু আমার বাড়িটা একেবারেই প্রত্যন্ত গ্রামে, যার জন্য চারিপাশে যেদিকেই যাবে সব সবুজ আর সবুজ গাছপালা এইসবেই ভর্তি। জানো তো আমি যখন আমার নতুন বাড়িটা শুরু করি, অনেকেই তখন আমাকে বলেছিল এইখানে এত গ্রামের ভিতরে কেন বাড়ি করছি, তার থেকে বরং শহরের দিকে গিয়ে যদি একটা ফ্ল্যাট নেওয়া যায় বা ওখানে একটা বাড়ি করা যায়। তবে আমার জানি না কেন এই গ্রামটা আমার কাছে বড়ই প্রিয়। জানি গ্রামে থাকলে প্রচুর অসুবিধায় পড়তে হয়, রাস্তাঘাট হসপিটাল এসব তো তেমন সুযোগ সুবিধা থাকে না। তবে যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে আমি বড় হয়েছি, যেই পাড়াটায় দৌড়ে বেরিয়েছি, পুকুরে সাঁতার কেটেছি, ঝড় বাদলের দিনে ঝুড়ি ভর্তি করে আম কুড়িয়েছি, সেই জায়গাটার মাটিকে আমি এতটাই ভালোবাসি, এই জায়গাটা ছেড়ে যেতে আর ইচ্ছে করে না। তার উপরে বোনাস হিসেবে মহাদেব আমাকে একই গ্রামেই শ্বশুরবাড়ি খুঁজে দিয়েছে, যার জন্য আর গ্রামের বাইরে কখনোই যেতে হয়নি, আর যেতেও ইচ্ছে করে না। তো এই রইলো আমাদের ছাদ। ছাদের গার্নিশ গুলোর উপরে বেশ কয়েকটা টব বসানো রয়েছে, আর গোটা কয়েক টবের মধ্যে আবার কয়েকটা পর্তুলিকা গাছ লাগানো রয়েছে। আমাদের গ্রামের দিকটাতে এটাকে আমরা টাইম ফুল বলে থাকি। সে টাইম ফুল হোক কিংবা হোক পর্তুলিকা, নাম সে যাই হোক না কেন, ফুলটা কিন্তু বেশ সুন্দর লাগে। চলো এবারে গোটা ছাদটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, এবং ছাদে উঠলে তোমরা আশেপাশের পরিবেশটাও একটু সুন্দরভাবে দেখতে পাবে। ওদিক থেকে রয়েছে আমাদের জেঠুর বাড়ি, আর ওই পাশটা আরো একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে, ওটাও আমার একটা জেঠুর বাড়ি। আর ছাদে উঠলে বাড়ির সামনের ঢালাই রাস্তাটাও খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমাদের বাড়ির পেছন দিকটায় দেখো কত বাগান কত গাছপালা। আর ছাদের উপরে বেশ কয়েকটা চেয়ার কড়াই এইসব রাখা রয়েছে, যেহেতু ছোটখাটো অনুষ্ঠান হলে এই ছাদের উপরেই সব ব্যবস্থা করা হয়, তাই আর ওগুলোকে আলাদা করে নিচে নিয়ে যাওয়া হয় না, এখানেই থাকে। তো আমার হোম ট্যুর ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো নাও লেগে থাকে আমার কিছু করার নেই। আমরা যেরকম সেটাই দেখাতে আমি ভালোবাসি। আর সত্যি বলতে আমি আমার বাবা এবং স্বামীর জীবিকা এবং তাদের সামর্থ্য নিয়ে যদি গর্ব না করতে পারি, তাহলে কিন্তু আমার নরকেও ঠাঁই হবে না। কারণ শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য দিন রাত ওরা প্রচুর পরিশ্রম করে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকদিন। টাটা।